আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। হোমমেড স্পাইসি চাউমিন। দিয়ে দিলাম ১ কাপ ময়দা, মেজারমেন্ট কাপ দিয়ে। লবণ দিয়ে দিব স্বাদ মতো। রেগুলার খাবার তেল দিয়ে দিব ২ টেবিল চামচ। বেকিং সোডা দিয়ে দিব ১ চিমটি ভর্তি করে। পানি দিয়ে দিচ্ছি, একটা ডো তৈরি করে নিব। আর আজকে আমি দেখাবো হোমমেড স্পাইসি চাউমিন। এখন আমি চিকেনটাকে মেরিনেট করে নিব। লবণ নিয়ে নিলাম স্বাদ মতো, ব্ল্যাক পেপার 1/2 চামচ, শুকনা মরিচের প্যাকেট 1/2 চামচ। আর জর্দার রং দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট ১ চামচ করে। দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করে ১০ মিনিটের জন্য রেখে দিব। এই পর্যায়ে আমি এখন রুটিগুলো বেলে তৈরি করে নিব। ১ কাপ ময়দা ৪ টি লাচি করে নিব। হ্যালো ভিউয়ার্স, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার মজার, মজার রেসিপি শেয়ার করার চেষ্টা করব। চুলায় একটি প্যান বসিয়ে ২ কাপ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর পানিতে ১ টেবিল চামচ তেল দিয়েছি, না হলে রুটি প্যানে লেগে যাবে। তাপ দিয়ে, দিয়ে সেঁকে নিতে হবে। এখন আমি উল্টিয়ে দিব। সাবধানে উল্টাতে হবে। উল্টিয়ে দিলাম। আবারও চেপে, চেপে সেঁকে নিব ৭-৮ মিনিট। এইভাবে আমি ৪ টি রুটি করে নিয়েছি। এখন আমি মেয়োনিজ তৈরি করে নিব। ডিম দিয়ে দিলাম ১ টি, লবণ স্বাদ মতো, চিনি ১ টেবিল চামচ, ব্ল্যাক পেপার 1/2 চামচ। তেল ২ বারে ব্যবহার করব। এখন অর্ধেক দিয়ে দিব, বাকিটা অর্ধেক পরে দিব। লেবুর রস দিয়ে দিলাম ৪-৫ ফোঁটা। মেয়োনিজ তৈরি করে নিব। রুটি সেদ্ধ করে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখেছিলাম। চাউমিন একটু মোটা হয়, আমি এই জন্য মোটা করে কেটে নিচ্ছি। কত তাড়াতাড়ি খুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, ঝরঝরে হয়েছে। আমার প্রতিটি টিপস যদি আপনারা ফলো করেন, একদম পারফেক্ট আমার মতো করতে পারবেন। আর একবার করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খোলা হয়ে গেছে। এইভাবে করে নিয়েছি। দেখেন কত ঝরঝরে হয়েছে। এটাকে আমি আবার সেদ্ধ করে নিব। চুলায় একটি কড়াইতে ২ কাপ পানি, ১ টেবিল চামচ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন নুডলসগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখানেও আমি ৬-৭ মিনিট ফুটিয়ে নিব। তেল অবশ্যই দিতে হবে, না হলে গায়ে, গায়ে লেগে যাবে। যেহেতু এটা হোমমেড নুডলস। এবার আমি একটি ছাঁকনির মধ্যে ঢেলে নিব। ঢেলে আবার তেল দিয়ে এটাকে রেখে দিলাম যাতে গায়ে, গায়ে লেগে না যায়। এখানে কিছু সবজি ব্যবহার করব। এইজন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। এটা আমার মিস্টেক হয়ে গেছে দেখানো। গরম হয়ে এসে আমি ২ টেবিল চামচ বাটার দিয়েছি। দিয়ে ৫ মিনিট গাজরটাকে ভেজে নিয়েছি। আর ক্যাপসিকাম, পেঁয়াজ এখন দিয়ে দিলাম। এগুলোকে বেশি ভেজে নিব না। হালকা ভেজে নিয়ে ঢেলে নিব। হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে রেখে দেব। ঢেলে নিলাম। এখন আবার তেল দিয়ে দিচ্ছি। এবার আমার চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দেব ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে ফিরে এলাম। নেড়ে দিচ্ছি। পর্যায়ে একটু পানি অবস্থায় আমি সয়া সস দিয়ে দিলাম ১ টেবিল চামচ। দিয়ে নেড়ে দিচ্ছি। পানি থাকা অবস্থায় আমি নুডলসগুলো ঢেলে দিব। সুন্দর ঝরঝরে দেখা যাচ্ছে। এখন সবজিগুলো দিয়ে আবার নেড়ে দিচ্ছি। ৫ মিনিট ভেজে নিব। এখন আমি একটি ডিশে ঢেলে নিব। ঢেলে নিয়ে আমি যে মেয়োনিজটা তৈরি করেছিলাম, মেয়োনিজটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি মেয়োনিজটা তৈরি করে নিয়েছি এভাবে। এখন এগুলি দিয়ে দিব। আর এই মেয়োনিজটা দেওয়ার ফলে এইটা খেতে এত
টেস্টি হয়, স্পাইসি হয়। আপনারা না করে খেলে বুঝবেন না। দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এর সঙ্গে এড করব টমেটো সস। হাফ বাটি টমেটো সস নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নেড়ে দিতে হবে। আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। বাসায় খেতে পারবেন। আশা করছি সবাইকে খুব ভালো লাগবে। আমার ফুল টিপসটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই একদম সেম করতে পারবেন। তো হয়ে গেছে দারুণ মজাদার স্পাইসি চাউমিন। ভালো থাকবেন। আশা করছি আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।